সেই সময় একটি ঘটনা ঘটেছিল, যে কোনো মানুষের মৃত্যুই অত্যন্ত দুঃখজনক, কিন্তু সে সময় এটা বাস্তব ছিল বা ঘটনা ছিল যেটা, যে শীতলকুচিতে ভূতগুলোর উপর আক্রমণ হয়েছিল, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুসারে তখন কেন্দ্রীয় বাহিনী যা করার ছিল সেটা হয়েছে, কারণ পুলিশের তরফ থেকে তারা কোনো সাহায্য পাচ্ছিলেন না। কিন্তু যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, এবং আমি এই মৃত্যুগুলোর জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করব, কারণ মুখ্যমন্ত্রী সেই সময়, আপনারা যদি ভোটের প্রচার দেখেন তাহলে দেখবেন যে উস্কানিমূলক নানা রকম মন্তব্য, যে কেন্দ্রীয় বাহিনী এলে ঝাঁটা নিয়ে ঘিরে ধরুন মহিলাদেরকে বলেছিলেন উনি, এই ধরনের নানা ধরনের উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। এবং তাই দেখে, তা শুনে স্বাভাবিকভাবে কিছু মানুষ ভেবেছিলেন মুখ্যমন্ত্রী যখন বলছেন তাই করা উচিত, কিন্তু তারা ভাবেনি যে ভারতবর্ষের আইন, ভারতবর্ষের সংবিধান, তা মেনে চলা উচিত। সেই জন্য এই ধরনের ঘটনা ঘটেছিল। এখন নির্বাচন কমিশনের আওতায় এই বিষয়গুলো আছে, নির্বাচন কমিশন যেভাবে করবে সেভাবে নির্বাচন কমিশন কড়া হাতে, নির্বাচন কমিশনের তরফ থেকে যে বার্তা দেওয়া হয়েছে শোনা যাচ্ছে যে কোনো রকম যেন ফেক ভোটিং না হয়, কোনো রকম যেন ভায়োলেন্স না হয়, কোনো রকম যেন ভোট লুট না হয়, বুথ জ্যামিং না হয় এবং সোর্স জ্যামিং না হয়, অর্থাৎ যেখান থেকে ভোট দিতে আসবে সেগুলো যেন না হয়। তো সঠিক জায়গাতেই আছে নির্বাচন কমিশন।